মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ফাঁস করলেন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাইডেন প্রশাসনের জড়িত থাকার খবর। তার অভিযোগ, বাইডেন প্রশাসন বাংলাদেশের এক নামহীন প্রতিষ্ঠানের জন্য $29 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 348 কোটি টাকা বরাদ্দ করেছিল। প্রশ্ন উঠছে, কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল এই টাকা, আর কেনই বা দেওয়া হয়েছিল এতগুলো টাকা? কি উদ্দেশ্য ছিল বাইডেন প্রশাসনের? এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। নেটিজেনদের দাবি, বাইডেন প্রশাসনের দেওয়া এই বিপুল পরিমাণ অনুদান কাদের কাছে বা কোন কোন প্রতিষ্ঠানের কাছে গিয়েছে এবং এই অর্থ কোন কাজে ব্যবহৃত হয়েছে তা দ্রুত প্রকাশ করা হোক। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো শক্তিশালী করতে বাইডেন প্রশাসন $29 মিলিয়ন বরাদ্দ করেছিল। এই অর্থ পাঠানো হয়েছিল এমন একটি প্রতিষ্ঠানে যার নাম কেউ শোনেনি এবং যেখানে মাত্র 2 জন কর্মী কাজ করে। ভেবে দেখুন, এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র 2 জন লোক কাজ করে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সেটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন চেক পেয়েছে। এ ধরনের অর্থ ব্যয়ের কোনো যৌক্তিকতা থাকতে পারে না। তিনি বলেন, এই অর্থ যারা পেয়েছে তারা বোধহয় এখন ধনী হয়ে গেছে। আশা করি কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো বিজনেস ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। ট্রাম্প আরো বলেন, রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, কিন্তু কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। এছাড়াও ভারতে ভোটদানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আর $21 মিলিয়ন গেছে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদির কাছে ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য। এদিকে বাংলাদেশের কোন সংস্থা যুক্তরাষ্ট্রের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে দাবি করে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নির্বাচনের জন্য কোনো টাকা পায়নি। অন্যদিকে সংবাদ মাধ্যমটি আরো দাবি করে, 2022 সালে বাংলাদেশকে $21 মিলিয়ন দিয়েছে যুক্তরাষ্ট্র, যেগুলো প্রথমে 2022 সালের জুলাইয়ে আমার ভোট আমার প্রকল্প এবং পরে নাগরিক প্রকল্পের আওতায় USAID এই সহায়তা দেয়। এদিকে সরকারি ব্যয় সাশ্রয়ে ট্রাম্পের গৃহীত উদ্যোগের অংশ হিসেবে ইলন মাস্কের পরিচালিত সরকারি সক্ষমতা বিভাগ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সম্প্রতি একাধিক দেশের জন্য বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বাংলাদেশের $29 মিলিয়ন সহায়তাও অন্তর্ভুক্ত ছিল। রুশা সুর, জয় জয় দিন।